আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী আফরিন জান্নাতের কাছে। আফরিন, আবহাওয়া নিয়ে আজকে এবং আগামী কয়েকদিনে কি কি তথ্য আছে আপনাদের কাছে? ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আজকে সারাদিন আবহাওয়া কেমন যেতে পারে এই সব তথ্য সম্পর্কে জানিয়ে দেব। আজ 11ই আগস্ট 2025। আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই মুহূর্তে যদি আমরা সারা দেশে সার্বিক পরিস্থিতির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে যে নিম্নচাপের প্রভাব ছিল সেই নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে কাটিয়ে এসেছে এবং মৌসুমি বায়ুর প্রভাব সারা দেশের উপর সক্রিয় রয়েছে, যার প্রভাবে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত আরও বেশ কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে আমরা যদি রাজধানী সার্বিক পরিস্থিতির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি রাজধানীতে তাপমাত্রা রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে রাজধানীর বাতাসে আপেক্ষিক আর্দ্রতা রয়েছে শতকরা 90%। আজ রাজধানীতে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে খুব গুড়ি গুড়ি অল্প বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে আমরা যদি বাংলাদেশের অন্যান্য বিভাগগুলোর তাপমাত্রার দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি রংপুরে তাপমাত্রা রয়েছে 29 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে 30 ডিগ্রি সেলসিয়াস, সিলেটে 27 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় 30 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে 29 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে 30 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় 31 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে 30 ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:32 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:36। আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ এসব তথ্যই ছিল আমার কাছে। আবার ফিরে যাচ্ছি সুমনের কাছে। সুমন। আফরিন, আপনাকে ধন্যবাদ।